একটা দুর্গম পাহাড়ি রাস্তায় একা একজন মা তার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে পাহাড়ের গা বেয়ে প্রায় 2500 ফুট নিচে 3000, 3000, 6000 সিঁড়ি ওঠানামা, তার উপর ওই মায়ের পায়ের হিপ জয়েন্টের অপারেশন থাকা সত্ত্বেও এতটা মনের জেদ, সাহস, মনের ইচ্ছে শক্তি তাকে পৌঁছে দিয়েছিল সেদিন প্রাকৃতিক এক সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করার জন্য। সঙ্গে তার চোখ দিয়ে তার দুটো সন্তানকে প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশকে উপভোগ করানোর জন্য। সে চেয়েছিল, সে একজন মা, সে পারে সব কিছু। আর সেই সাহসী মা হলো আমি জানি না আমার মধ্যে কতটা সাহস আছে, তবে সেদিন আমার এই অদম্য মনের সাহস, যেখানে সবাই বলেছিল তুমি পারবে না দুটো বাচ্চা নিয়ে এতটা পথ অতিক্রম করতে, সেদিন সবাই যখন আমাকে বলেছিল আমি পারবো না দুটো বাচ্চা নিয়ে, তো আমার মনের মধ্যে জেদ হয়েছিল আমিও মা, আমিও পারি। আমি নিজেও আমার চোখ দিয়ে দেখব, সঙ্গে আমার চোখ দিয়ে আমার সন্তানদেরকেও সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে দেখাবো। তো গত বছর আমরা পুজোর সময় গিয়েছিলাম শিলংয়ের কাছে ডবল ড্রেকার লিভিং রুট ব্রিজ দেখতে। ওটা মেঘালয়ের বিখ্যাত একটি প্রাকৃতিক আকর্ষণ। যারা গেছে তারা জানে ওই জায়গাটাতে পৌঁছতে কতটা কষ্ট হয়। 3000, 3000, 6000 সিঁড়ি ওঠানামা করে তবেই পৌঁছতে হয়। আর আমি কিভাবে এই দুর্গম সিঁড়ি পার করে আমার দুটো বাচ্চাকে নিয়ে পৌঁছেছি ওই জায়গায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন যখন যাত্রাটা শুরু করেছিলাম আমার হাজব্যান্ড বলেছিল তুমি পারবে না নিচে পৌঁছতে, বাচ্চা দুটোকে নিয়ে গাড়ির মধ্যে বসো। তো আমাদের সঙ্গে আরও 8টা ফ্যামিলি ছিল, তাদের মধ্যে কেউ কেউ গেছে, কেউ যায়নি, গাড়ির মধ্যেই ছিল। তো আমি তখন বললাম ঠিক আছে তুমি তোমার বন্ধুদের সঙ্গে এগিয়ে যাও, আমি চেষ্টা করছি যদি পারি বাচ্চা দুটোকে নিয়ে যেতে তাহলে নিশ্চয়ই যাব। তো ওই রাস্তাতে কিন্তু কোনো ভয়ের কিছু ছিল না, কত মানুষ ওঠানামা করছে। পাহাড়ি এই দুর্গম রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি খাড়া সিঁড়ি। তো আমি আমার ছেলে মেয়েকে কীভাবে নিয়ে যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ। হ্যাঁ, কিছুটা আমার ছেলেকে কোলে নিয়ে পিঠে করে নিয়ে আমি এইভাবেই নেমেছি, আর কিছুটা ওদেরকে একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছি। হয়তো 10টা সিঁড়ি গেছি, ছেলেকে বলেছি তুমি 10 কাউন্ট করো। 10 কাউন্ট করতে করতে 10টা সিঁড়ি পার হয়ে আবার একটু বসলাম, জল খেলাম, চকলেট খেলাম, ব্যাগের মধ্যে অনেক চকলেট নিয়েছিলাম। মেয়েকে বললাম তুমি মোবাইলটা নাও, একটু শ্যুট করে দাও। তো আমি একটু নিচের দিকে নেমে যাচ্ছি, ওর হাতে মোবাইল দিয়ে ও আবার একটু একটু করে এগিয়ে আসছে। তো এইভাবে ওদেরকে অন্যমনস্ক করিয়ে আমি যে 3000 সিঁড়ি পার করিয়েছি, সত্যি আমি নিজেও ভাবতে পারছি না যে এতটা সম্ভব ছিল, এতটা কঠিন জার্নি ছিল, এত সহজে আমি ওদেরকে দেখিয়ে নিয়ে আসতে পারবো কল্পনাও করতে পারিনি। তো কথা বলতে বলতে এই যে চলে এলাম, এটা ছিল সিঙ্গেল ড্রেকার ব্রিজ। তো এইরকম ডবল ড্রেকার ব্রিজ আরও 500 সিঁড়ি পার করে যেতে হবে। তো আমি যখন এই জায়গায় পৌঁছই, দুটো ফ্যামিলি ছিল। তো আমি নিচে নামার সঙ্গে সঙ্গে ওই দুটো ফ্যামিলি চলে এসেছিল। চারিদিকে গভীর অরণ্য। আমার এমনিতেই ভয় করছিল না, কিন্তু এই জায়গাটায় একটু যেন ভয় করছিল। খালি ভয় করছিল যদি কোনো জন্তু জানোয়ার বেরিয়ে আসে বা বড় বড় সাপ। তো তখন একটু মনের মধ্যে ভয় করছিল। দুটো ছোট্ট বাচ্চা নিয়ে দেখো একেবারেই ফাঁকা, কেউ নেই। আর ওই যে দুটো ফ্যামিলি দেখছো না, ওরাও কিন্তু চলে গেছিলো। তো একজন লোককে পেয়েছিলাম, এই যে ভিডিওটা একজন লোক করে দিয়েছিল, ওখানকার লোকাল আদিবাসী। তো কতটা মনের জোর দেখো, আর কতটা সাহস নিয়ে আমি একটা ওইখানকার অচেনা মানুষের হাতে মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করেছি। সত্যি মনের জোর, মনের সাহস না থাকলে এত কিছু করা যায় না। আর এই যে দেখো রাস্তাটা কতটা দুর্গম। এই যে দেখছো না শেকড়গুলো, এগুলো হচ্ছে রাবার গাছের শেকড়। এই শেকড়গুলোকে দিয়েই কিন্তু এই ব্রিজগুলো বানানো, আর এগুলোকে জীবন্ত ব্রিজ বলে, লিভিং রুট ব্রিজ। কেননা এই যে শেকড়গুলো, এগুলো তো জীবন্ত, আর এত মোটা মোটা শেকড় দেখো। আর এগুলো হ্যাঁ শুধু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি সেটা বুঝবো, কিন্তু প্রাকৃতিক জিনিসটাকে মানুষের সহযোগিতায় এত সুন্দরভাবে ব্রিজটা তৈরি হয়েছে। তো আমি এই সিঙ্গেল ড্রেকার পর্যন্ত যেতে পেরেছি, আর ডবল ড্রেকার যেতে পারিনি। যাওয়ার তো ইচ্ছে ভীষণই ছিল, কেননা ছেলে তখন প্রচণ্ড, ছেলের খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। মানে আমরা বেরিয়েছি সকাল 8টায়, আর এখানে পৌঁছেছি প্রায় দুপুর 2:30 বেজে গেছে। তো তখন তো অলরেডি বাচ্চা ছোট, তো ওর খিদে পেয়ে যাবে। আর এত পরিশ্রম করার পরে ঝর্নার জলটা মুখে নিতে জাস্ট মানে আরাম লাগছিল। তো এই যে দেখো এই যে জায়গাটা দেখছো না, আমার মেয়ে ভিডিও করছে, একবার আমি করছি। তো তখন আর কেউ ছিল না, তখন একটু ভয় করছিল। তো হ্যাঁ, মনে মনে একটু রাগ হচ্ছিল ওর বাবা যদি কাছে থাকতো, কিন্তু আমি ভেবেছিলাম যে আমার জন্য সে কেন দেখাটা তার বন্ধ হয়ে যাবে, সে যাক, সে গিয়ে দেখে আসুক। আমি যদি পারি আস্তে আস্তে নেমে নেমে গিয়ে বাচ্চা দুটোকে দেখিয়ে আনবো।
হ্যাটসঅপ জানাই আমার দুটো ছোট্ট বাচ্চাকে। সেদিন যদি তারা আমার সঙ্গে সহমত না হতো, যদি না যেতে চাইতো, তাহলে আমি হয়তো ওই জায়গায় পৌঁছতে পারতাম না। নেমে তো গিয়েছিলাম 3000টা সিঁড়ি পার করে, কিন্তু ওঠাটা কতটা কষ্টের সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় 5:30 বেজে গেছিলো, তবে আমি পেরেছি। আসলে